বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের নির্বাচনে বিজেপির নরেন্দ্র মোদী আবার যে কোনোভাবে হোক ক্ষমতায় আসবে, এটা তারা পণ করে বসে আছে। বিহারের নীতিশবাবু, তেজস্বী, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু, এদেরকে হাত করে যেভাবেই হোক বিজেপি, অমিত শাহেরা আবার ক্ষমতা নিয়ে নিবে। তো এই জন্যই ভারতে নির্বাচনের ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নাই। তাই আমি দেখতেছিলাম ডিকে ইনসান চ্যানেলের দিবাং এবং গ্যাভির বিভিন্ন চ্যানেলের ট্যুর। তো বন্ধুরা, কথা হলো যে দিবাং রাগ করেছেন তার ট্যুর গাইড এর উপর। এই জন্যই রাগ করেছেন যে ট্যুর গাইড তাদেরকে নিয়ে গিয়েছিল একটা নির্জন স্থলে, যেখানে নগ্ন গোসল করা যায়। তাদের কাছ থেকে 200 টাকা নিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে কোনো বিদেশিরা সেখানে নগ্ন হয়ে গোসল করতেছে। সাথে সাথে তাদের সেই গাইড, যে তাদের কাছ থেকে 200 টাকা নিয়েছিল, সে বলতেছে যে নুডিটি ইললিগাল ইন ইন্ডিয়া। সাথে সাথে দিবাং এই জিনিসটা ক্যাচ করে বসেছে। তো যাই হোক, সেখানে কিছু বলেনি। পরে তার হোটেলে এসে সে তার চ্যানেলে সেই অভিযোগটি তুলে ধরেছে। তার গাইড এরকম কি জন্য করলো হোয়াইট শার্টটা বিদেশিদের থেকে সাথে। পাগলা হয়ে গেল। আমাকে নাকি খুব ভালো লাগবে দেখতে, ভগবান জানে। আমি সাধারণত হোয়াইটটা খুব একটা বেশি প্রেফার করি না, কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর এইটা আমার পছন্দ হয়েছে, এটা ওর চয়েস, এটা ওরই চোখে পড়েছে ফার্স্টে। ভীষণই সুন্দর, আরামবুলের সাইডেই ওর চোখে পড়েছিল, বাট ওখানে পোষালো না খুব একটা কালারগুলো। বাট এইখানে এসে এই আঞ্জুনা সাইড থেকে নিলাম। প্রাইসগুলো বলে দেখে, আমি একটারও তো প্রাইস বলছিস না। সবই 300 350 এরকম। এটাও 300, ওর যে ড্রেসটা ওটাও 300, শুধুমাত্র ওই হোয়াইট শার্টটা ফুল হাতার জন্য 350 নিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা যে সিক্রেট প্লেসটাতে গেছিলাম, আমি এবার সেই জায়গাটা সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। ওই জায়গাটাতে বেশ কিছু পলিটিক্স চলছিল। আই মিন, যে নারকেল যারা বিক্রি, নারকেল কেন বলছি, সরি, ডাব যারা বিক্রি করছিল, তারাই ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার দাবি করছিল। নিয়ে যাবে ওরা, গাইড হিসেবে নিয়ে যাবে, কিছু টাকা নেবে। আমাদের কাছ থেকে যেরকম 200 টাকা নিয়েছে মাত্র। যাই হোক, এমন কিছু দূরও না, 200 টাকাটাও বলতে গেলে বেশি হয় হিসাব মতন, কারণ মাত্র খুবই কম, রাস্তাটা তো খুবই ছোটো ছিল, তাই না? খুবই শর্ট রাস্তা ছিল। চল আমি নিয়ে যাব না, আমি ওকে বললাম যে ওরা যেরকম দাবি করছে এখানে নিউড বাথ করার মতন প্লেস আছে, সেরকম প্লেস আমরা কি একা একা গিয়ে খুঁজে বের করতে পারবো? কারণ ওখানে যদি ঝর্ণার লাইনটা থাকে, সেখানে তো একটা নির্দিষ্ট স্পটই যা আছে। জল কোথায়? হ্যাঁ, ঝর্ণা ওখানে কিছুই ছিল না, সবই তোমরা দেখতে পেলে। আমরা ভেবেছিলাম থাকবে, তারপরে বুঝতে পারলো যে না, বর্ষাকালে শুধুমাত্র ওখানে ঝর্ণা থাকবে, তাছাড়া নেই। যাই হোক, তো ওখানে কীরকম পলিটিক্স চলছিল। সেকেন্ড আমাদেরকে যে গাইডটা নিয়ে গেলো, তোমরা তো তাকে দেখলি। সেকেন্ড টাইম আরেকজন আমাদেরকে ওখানে ওই সুইট লেকের ওখানে বসে থেকে অ্যাপ্রোচ করেছিল যে সে ওনাকে নিয়ে যেতে পারে। এবার ও ওখানে গিয়ে, মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমরা যেখানে বসে আছি লাস্ট টাইম, যেখানে বসে থেকে ওই বিয়ার টিয়ার খেলাম, হ্যাঁ, ওখানে ও কি করলো ভগবান জানে কি কেস। ও ওখানে গিয়ে পাথরের ধারে বেরিয়ে ওখানে নিউড হয়ে বসে গেল। এবার ক্যাভি আমাকে বলছে যে ওইখানে দেখ নিউড হয়ে গেছে লোকটা। এবার আমি যেই তাকালাম, সঙ্গে সঙ্গে প্যান্ট পরে নিয়ে ওখান থেকে সারাত করে বেরিয়ে গেল। তারপরে ওইদিকে এসে আমরা গল্প করতে, ভাই তোর সঙ্গে ইন্টারেস্টেড না বিন্দু মাত্র, ও তাও এসে আমাদের সঙ্গে জোর জবরদস্তি গল্প করতে শুরু করলো। আর আমাদের পিছনে যে কাপেলটা ছিল, ফরেনার কাপেল, ওরা নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছে, ওদের দিকে একভাবে তাকিয়ে আছে, মানে একটা রীতিমতন অকওয়ার্ড সিচুয়েশন। তো ওখানে একটা মহিলা এসে ওই লোকটার আবভাব প্রতীক ঠিক না দেখে, মানে আমাদের সাপোর্ট নিয়ে, ওখানে যে কাপড়টা বসেছিল, তারপরে আমরা বসেছিলাম, আমাদের সাপোর্ট নিয়ে ওই লোকটাকে একটু কড়াভাবে বললো, নো নো নো, মানে তুমি যারা ইন্টেনশন নিচ্ছ সেরকম কিছু করতে যেও না, কিন্তু এভাবে থ্রেটনিং মারলো লোকটাকে ইন্ডিয়াকে। এবার লোকটা তখন বলছে কি, নো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ পাবলিকলি নিউডিটি ইজ ইলিগাল ইন ইন্ডিয়া। এটা কাদেরকে উদ্দেশ্য করে বললো? ওই ফরেনারগুলোকে উদ্দেশ্য করে বললো। আর তোরা আমাদেরকে সুইট লেকের ওখানে নিজেরাই অ্যাপ্রোচ করলি যে নুড বাথ করা যাবে, এরকম প্লেস আছে, আর তোরাই অন্য কারোর সামনে বলছিস যে নিউডিটি ইলিগাল ইন্ডিয়াতে। এটা কি টাইপের দোগলাপান ভাই? হ্যাঁ, জানি, আমরাও জানি নিউডিটি পাবলিকলি ইলিগাল ইন্ডিয়াতে। কেউ যদি নিজের মতন করে সেরকম সিক্রেট প্লেসে টাইম স্পেন্ড করতে চায়, সে করতে পারে না, সেটা তো পার্সোনাল ম্যাটার, সেটা তো মৌলিক অধিকারের মানুষের হস্তক্ষেপ করা হয়ে যাচ্ছে। ওখানে তো গাদা লোকে ভিড় জনানো, এরকম কোনো ব্যাপার ছিল না। লোক চুটিয়া, কিছু বলার নেই।
এই যে চিকেন সাজানো গুছানো কমপ্লিট। কি কি দিয়েছে এর মধ্যে বলে দেখাবি? ক্যাপসিকাম, অনিয়ন, আর হচ্ছে এই চিকেনটা নিয়ে এসে ভেজে নিলাম, আর এই তো কমপ্লিট। এবার এটাকে ঢোকানো হবে। হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের তৈরি হচ্ছে পিৎজা। এইখানটায় পিৎজা কমপ্লিট গাইস। বাট এটা দেখে আমার যা মনে হচ্ছে ও বাড়িতে যখন পিৎজা করে এটার থেকে একটুখানি হলেও বেটার হয়। বাই দ্য ওয়ে, মাঝখান থেকে যে তোমরা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা ক্যাভি নামক এক ইঁদুর খেয়ে নিয়েছে। যাই হোক গাইস, দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে। মানে আমরা তো যদিও পরপর ব্লগ আপলোড করি না, যখন করবো তোমরা দেখতে যাবে। তো এই ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো জানিও, কতটা হ্যাপেনিং ছিল, কতটা ভালো লেগেছে তোমাদের সিক্রেট প্লেসগুলো জানিও। সবই আমরা ডিটেলস দিয়ে দিয়েছি তোমাদেরকে। যার যার যাওয়ার ইচ্ছা তারা যেতে পারো, আর যাদের যাওয়ার ইচ্ছা না তারা দয়া করে অন্যদেরকে জাজ করতে যেও না, এটাই বলার ছিল। যার যার নিজস্ব পার্সোনাল চয়েস আছে। সো টাটা, বাই বাই, লাইক, কমেন্ট, শেয়ার, স্টে টিউনড উইথ। তো বন্ধুরা, যাই হোক, এবার দিবাং ক্যাবি থেকে আসি মোদি অমিত শাহের দিকে। মোদি এবং অমিত শাহ এবার খুবই চিন্তায় পড়ে গেছে। যদি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু আর বিহারের নীতিশ তেজস্বী বাবুরা পোল্টি মারে তাদের এনডিএ গ্রুপ থেকে, তাহলে তাদের ক্ষমতায় আসা আর হবে না তৃতীয়বারের মতো। আমরা আশা করব যে চন্দ্রবাবু এবং নীতিশবাবু পোল্ট্রি মেরে চলে আসবে কংগ্রেসের দিকে। কংগ্রেসের গড়া বিজেপি বিরোধী জোট এনডিএকে শক্তিশালী করবে এই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু, বিহারের নীতিশ বাবুরা। আমরা এটাই আশা করব। কংগ্রেস এবার ক্ষমতায় আসুক ভারতে। বিজেপি তো অনেক করেছে বাংলাদেশের জন্য, করতে 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 বাংলাদেশের 12টা থেকে 24টা বাজিয়ে দিয়েছে। শুধু আশার ঝলকানি দিয়েছে বিজেপি বাংলাদেশকে। শুধু দিয়েছে, এটা বলবে বাংলাদেশ আওয়ামী লীগ দলটি। বাংলাদেশের সাধারণ মানুষ এটা কখনোই বলবে না। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।